বেনামাজের বিষয়ে চার মাযহাব, যেই মাযহাব মানা যদিও ফরজ না, সুন্নাত না, কিন্তু চার মাযহাবের চার ইমাম ছিলেন অত্যন্ত হাদিসের পণ্ডিত। তারা যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যখন সহি হবে সেটাই আমার মাযহাব। আমার কথা এবং রাসূলের কথা যদি সাংঘর্ষিক হয় কোনো বিষয়ে, আমার কথাকে তোমরা ছুঁড়ে ফেলো, আমার কথাকে ছুঁড়ে ফেলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে গ্রহণ করো। সবচাইতে সহজ ফতোয়া দিয়েছেন হাদিস গবেষণা করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করবে না, অর্থাৎ বেনামাজি, যে নামাজ পড়বে না, তার দুনিয়াতে শাস্তি, পরকালে তো আছেই। দুনিয়ার শাস্তি হচ্ছে মুসলিম শাসক বেনামাজিদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করবে, বেনামাজিদেরকে ধরে জেলখানায় বন্দি করবে মুসলিম শাসকের দায়িত্ব। আপনি আবার গ্রাম্য মডলি বিচার করে সালিশ করে আবার এ কাজ করিয়েন না, না তো আপনাকে আবার জেলে যেতে হবে। এটা মুসলিম শাসকের দায়িত্ব। মুসলিম শাসকের দায়িত্ব বেনামাজিগুলোকে ধরে ধরে জেলখানায় বন্দি করবে, আর প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের কারণে প্রতি ওয়াক্তের 5 ব্যাত করে তাকে আঘাত করবে, 5 5 25 ব্যাত করে তাকে আঘাত করবে। সে হয় তওবা করে জেল থেকে ফিরে আসবে, অথবা জেলখানাতেই সে মারা যাবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ ফতোয়া ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি কি বলছেন? ইহবাসু ফিস সিজনে আও ইয়াতুবা আও ইয়ামুতা, তাকে জেলখানায় বন্দি করতে হবে। ইহবাসু ফিস সিজনে আও ইয়াতুবা, সে তওবা করবে, আও ইয়ামুতা, অথবা সারা জীবন জেলে থেকে সে জেলেই মৃত্যুবরণ করবে। এটা ইমাম আবু হানিফার মত। উনি কি ব্যক্তিগত মত দিয়েছেন? কোরআন হাদিস গবেষণা করে উনি মতামত দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে জানি না কবে কখন এদেশে কোরআনের আইন চালু হবে, ইসলামের পতাকা, কালেমার পতাকা বাংলাদেশের আকাশে উড়বে, আর এ দেশটি হবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেশ চালিয়েছেন, রাষ্ট্রনেতা ছিলেন, যেভাবে সমাজ পরিচালনা করেছেন, কখন কবে এদেশে ইসলামী শাসক, মুসলিম শাসক আসবে আর কোরআন এবং হাদিস অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করবে, সেই অপেক্ষায় আমরা আছি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন, তুমি বাংলার জমিনে দেশ স্বাধীনের পর থেকে অনেক সরকার আসলো এদেশে, অনেক প্রতিশ্রুতি দিল, অনেক কিছু করবে, মাথায় পট্টি বেঁধে, পাগড়ি বেঁধে সেই আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করলো, জিয়ারত করলো, অনেক কিছু করলো, কতবার উমরা করলো, আর বলল মদিনা সনদে এদেশ চলবে, মদিনা সনদে এদেশ চলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চালিয়েছেন সেভাবে চলবে। কত রকমের মিথ্যা আশ্বাস দিয়ে বাংলার সহজ সরল মুসলমানদেরকে এভাবে প্রতারিত করেছে। আমরা আর প্রতারণায় পড়তে চাই না। রব্বুল আলামিন, তুমি বাংলাদেশে এমন একজন শাসক দাও, মুসলিম শাসক, যে শাসক তুমি কোরআনে বলেছো আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরজি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার,
আল্লাহ বলেন, যখন আমি কোনো ব্যক্তিকে মুসলিম শাসককে দেশের দায়িত্ব দিয়ে দিই, খলিফা প্রতিনিধি বানিয়ে দিই, তখন সেই সংবিধান তার হাতে থাকে, মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সে অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করি। তার 1 নম্বর কর্মসূচি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে সালাতের আইন কায়েম করা। রাষ্ট্রীয়ভাবে সালাতের আইন কায়েম করা। মুসলিম শাসক ছাড়া এদেশে রাষ্ট্রীয়ভাবে সালাতের আইন চালু করা সম্ভব নয়। আমি জুমার খুতবায় বক্তৃতা করি, সালাত কায়েম করতে পারবো না। জুমার খুতবায় জালসা মাহফিল করে সালাত কায়েম করা সম্ভব নয়। কিন্তু একজন দেশের প্রধান যদি মনে করে 1 ঘন্টার মধ্যে এ দেশে ইসলামী আইন অনুযায়ী সালাত কায়েম করা সম্ভব করতে পারি, এটা অন্য কারো পক্ষে সম্ভব নয়। 2 নম্বর হচ্ছে মুসলিম শাসকের দ্বিতীয় কর্মসূচি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে যাকাতের আইন চালু করা। 3 নম্বর হচ্ছে এদেশে যত রকমের ভালো কাজ আছে, ভালো কাজের পারমিশন নিতে হবে না, সাধারণভাবে পারমিশন দিয়ে থাকবে। যত রকমের ভালো কাজ আছে, ভালো কাজের আদেশ প্রদান করবে। আর 4 নম্বর হচ্ছে যত রকমের নিষিদ্ধ হারাম কাজ আছে সেগুলো থেকে মানুষকে বিরত রাখবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আনহু বলেন, মুসলিম শাসকের দায়িত্ব হচ্ছে বেনামাজিকে জেলখানায় বন্দি করে তাদেরকে পিটিয়ে সালাত আদায় করাবে, হয় তওবা করবে অথবা জেলখানাতে মারা যাবে। এরকম যদি বাংলাদেশের প্রত্যেক ওয়ার্ড থেকে, প্রত্যেক উপজেলা থেকে 10 জন 20 জন করে বেনামাজিকে জেলখানায় বন্দি করা হয়, তাহলে অটোমেটিক সবাই নামাজি হয়ে যাবে। আল্লাহর আইন হচ্ছে এটা।